তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধন। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা হয়তো শুনতে মিষ্টি লাগবে, কিন্তু সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। হরি বল, জয় রাধে। কথাটা বলতাম না, বললাম একটা কারণে। কারণটা শুনবেন? বলবো। যে বাড়িটায় আছি ওই বাড়ির মা গিয়ে বলছে কি খাবেন। বললাম বাবা আমরা তো জন্মগত প্রসাদ ভোজি, আজকে একাদশী, খাওয়ার কোনো আলাই বালাই নেই। এরা 2-3 জন একটু মুড়ি পাবে, বাকি আমরা 4 জন একাদশী, আমাদের কিছু লাগবে না। বলছে কেন? কীর্তনিয়ারা তো এই কারণে জেনে নিচ্ছি রান্না করে বসে থাকবো, তারপর কীর্তনিয়া এসে বলবে মাছের ঝোল ভাত ছাড়া খাবো না। কীর্তনিয়া এসছিল নাকি? বলে হ্যাঁ, নালে বললাম কি করে। এসে বলছে আমরা মাছের ঝোল ভাত ছাড়া খাবো না। ভাবো, এদের মুখে কীর্তন শুনবেন, একটা কাজ আপনার পরিষ্কার হবে, যমলায় যাওয়ার পথটা পরিষ্কার হয়ে যাবে। সরাসরি আপনি যমলায় চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেন বলছি? চৈতন্য চরিতামৃতে বলা আছে, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার 2 প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। তুমি নিজে আচরণশীল নয়, তুমি লোককে শিক্ষা দেবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হয়তো ছোট মুখে একটু বড় কথাই বলে ফেললাম, কেউ যেন অপরাধ নেবেন না। এইবার বলি, তাহলে নৈবেদ্যং আমাদের নিত্য কি প্রয়োজন ভালো করে বুঝুন। কিচ্ছু দরকার নেই, কলিযুগে আপনি সহজে উদ্ধার হয়ে যেতে পারবেন। যারা আমার ইউটিউব শুনে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলা আছে 1টা মাস করে আমাকে রেজাল্ট দিন। আপনার সংসারে আপনার জীবনের যদি পরিবর্তন না আসে, তাহলে আমি কীর্তন জগৎটা ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলি। নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? যখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃত লিখছে, তাও নিজের মন গড়া নয়, 2 জনের কর্চা দেখে, মুরারি গুপ্ত আর গোবিন্দ ঘোষ, 2 জনের কর্চা ডান হাত বাঁ হাত দিয়ে মাঝে মাঝে তুলে দেখছে আর একটা করে পয়েন্ট লিখছে। সেই সময় মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? তুমি যার কথা লিখছো আমি সে। জীবের নৈবিত্তিক কর্তব্যের জন্য আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালিতে লিখে দাও। দেখবেন আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে, যেটা জীবের নিত্য কর্ম। কি করতে হবে বলি, যদিও আপনারা জানেন তবু একবার বলে দিই। 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু, কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, ওগো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে,
কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। ওমাইরা অন্যান্য দিন কীর্তন শুনলে এক ফল, আজকের কীর্তন শোনাটা আর একটা ফল। কেন? চতুর্বর্গ ফল সিদ্ধি একাদশী কীর্তন যাত্রা। একাদশীর দিনে হরিকথা শোনা চতুর্বর্গ ফল সিদ্ধি। যেমন আপনি জীবনে কোনোদিন হরিনাম করুন না করুন, কার্তিক মাসে যখনই সময় পাবেন হরে কৃষ্ণ করে যাবেন। কি হবে? একবার করলে 1000 বার জমা পড়বে। একবার করে দেবেন প্রত্যেক দিন সকালে উঠে, 1000 বার খাতায় জমা হয়ে যাবে। কেন? এটা ভগবানের 999 বোনাসের মাস। একবার করলে 1000 বার জমা হয়। কোথায় বলা আছে? হরিভক্তি বিলাসে। আর হরিভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, ওর বাইরে কিছু চলতে পারবে না। 6 জন যে মাস্টারমশাই তাদের মত আদর্শ হরিভক্তি বিলাস। নিতাই গৌর হরি। তাহলে এইবার চলুন নৈবিত্তং জেনে গেলাম, নিত্য কর্ম। এবার আসবো বিত্তং, কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়, কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? কারণ বর্তমান কলিযুগ তো, বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, কিন্তু মন্দিরে গিয়ে মাতা করব, ভগবান দেখা দাও, ঠাকুর দেখা দাও, কৃপা করো, দয়াময়। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। কি হবে লাভ? কোনো লাভ হবে কি? কোনো লাভ। আর সত্যি কথা বলতে ভগবানের কাছে আমরা যতটুকু সময় যাই, সত্যিটাই বলি, আমরা দিতে কিছু যাইনি, ও লোক দেখানো 4টি পুজো নিয়ে যাই, বাকি চাইতে যাই। দিতে যাই ভগবানকে, বেশিরভাগ সময়টা ভগবানের কাছে চাইতে যাই। তার প্রমাণ বিশেষ করে দেখবেন মায়েরা গেলেই চাইবে, আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি ধনাং দেহি सर्वान कामाक्ष देहि भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकी तन्हि नारायणी नमोस्तु नारायणी नमस्तुते। देवा हलो ना चावा हलो? कि गो मायरा, चावा हलो ना देवा हलो? ए जन्म जा हलो हलो, পরের জন্মে যদি আবার জন্মাই আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও। এটাই চাওয়া তো নাকি? না, এটা মোক্ষ চাওয়া নয়। মোক্ষ চাওয়াটা কি? কি চাইবো আমরা? এই মোক্ষ চাওয়ার বিষয় বিজয় সরকারের একটি গান আছে, আপনাদের 2 লাইন শোনাই। শোনাবো কি? মোক্ষ চাওয়া, ভগবানের কাছে কি মোক্ষ চাওয়া আছে, গানটা গাই। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া সরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে
চাইনি, এই ব্রাহ্মণ কুল আমাকে দিতে হবে না, আমাকে নিচু কুলে জন্ম দিও। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই গো আপন জন, ও দয়াল রে বোবা মুখে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ্মী পুজোর পর আর কালী পুজোর মধ্যে একটা অষ্টমী তিথি পড়ে, ঠিক লক্ষ্মী পুজোর পরেই। এই অষ্টমী তিথিটাকে বলা হয় বহুলা অষ্টমী। রাধারস সুধানিধি গ্রন্থে রূপ গোস্বামীপাদ লিখছেন, এই বহুলা অষ্টমী তিথিতে যে বা রাধা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। তা প্রতি বছর ওই রাধা কুণ্ডে ওই সময়টা আমি যাই স্নান করার জন্য। এবছরও গেছিলাম, 8.5 লক্ষ লোক হয়েছিল। তা এক ভদ্রলোক সারাক্ষণ আমাকে শুধু ঠেলছে, প্রায় 1 কিলোমিটার থেকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি একটু রাগ করে বললাম, বাবা আপনি আগে জানতো? বলছে না না, আমি আপনাকে ধরেই স্নান করবো আজকে। এই সর্বনাশ! কেন? কোথা থেকে আসছেন আপনি? বললে আমি লগ্ন থেকে আসছি। রাধাকুণ্ডে কেউ সঙ্গে নেই? বলে না না, একা। তা আপনি আগে যান, আমি আপনার পেছনে স্নান করবো। বলছে না, আমি আপনাকে ধরে স্নানটা করব। কেন? বলছে বিশ্বাস করুন, আমার দুটো চোখই ব্লাং, অন্ধ। তাহলে এলেন কি করে? বলে তা জানিনি, রাধারানীর কৃপা। ভাবু, লগ্ন থেকে আসছে, দুটো চোখ ব্লাং, দেখতে কিছু পায় না। সম্ভব হয় কি? বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরিয়া লো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। ওমা, এখন যেমন গ্রামে গ্রামে পাঠশালা স্কুল হয়েছে, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বাংলা মিডিয়াম স্কুল, তখন তো তা ছিল না। 5-7 কিলোমিটারের মধ্যে একটা গাছতলায় গুরু মহারাজরা পাঠশালা করে পড়াতো। জমিদার বাড়ির ছেলে প্রত্যেকদিন পাঠশালায় যায়, সেই দিনেও যাচ্ছিল। যেতে যেতে দেখছে, ছোট করো, মাটির বারান্দায় এক দাদু ভাগবত পড়ছে আর কাঁদছে। দাদু, কি ওটা কি পড়ছো? দাদু বললে শ্রীমদ্ ভাগবতামৃত।
দাদু কাঁদছো কেন? একটা শ্লোক পড়ে কাঁদছি দাদু ভাই। শ্লোকটা কি দাদু? সারকল সংসারম সারম হরি পদাম্বুজম, সারম হরি পদাম্বুজম। দাদু এর মানে কি শুনবি দাদু ভাই? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। এই সংসারটা অসার, কলুর ঘানির ন্যায়। আগেকার যেসব বয়স্ক বাবারা আছে বলতে পারবেন, কলুর ঘানি ছিল না, কলুর ঘানি। ওই বলদ দিয়ে ঘানিকে ঘোরানো হতো, আর চিপে চিপে তেল বার করে শেষে ছিমড়েটা ছুঁড়ে ফেলে দেওয়া হতো। এই সংসারটাও তাই, তোমাকে কলুর ঘানির মতো খাটাবে, শেষে তোমাকে ছিমড়ের মতো সিঁড়ির তলায় ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, যতদিন তুমি করতে পারবে ততদিন তোমার দাম আছে, আর যখনই তুমি অচল আর তোমার কোনো মূল্য। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো? ও দাদু আমাকে একটু খুলে বলো না। শোন, সংসার অসার, সার হরিচরণ। ছেলেটার মগজে ওই কথাটা ঢুকেছে, জীবনের সার হরিচরণ। ও তো পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফেরার পথে ওই কথাটাই ওইখান দিয়ে যখন যাচ্ছে মনে জেগে গেছে। সার হরিচরণ, সার হরিচরণ। তাহলে বাড়ি গিয়ে আর লাভ নেই, জামা জুতো বই ব্যাগে এই গাছের তলায় পুকুরের ধারে খোলা থাক। জীবনের সার হরিচরণ। জমিদার বাড়ির এক ছেলে, ও সব খুলে রেখে জামা জুতো বই ব্যাগ রেখে চলল। জীবনের সার হরিচরণ। এ জীবনে হরিচরণ সার। কবাকস্য ভাবে দে বন্ধু, কবাকস্য ভাবে দে বন্ধু, কবাকস্য ভাবে দে বন্ধু, কবাকস্য ভাবে দে বন্ধু। তুমি আমি কে বাকা, এ জীবনে হরিচরণ সার, সার গো এ জীবনে হরিচরণ সার। সন্ধ্যা নেমে এসছে, একে ডাকে ওকে ডাকে। ও পুটির মা, তোমার ছেলে ফিরেছে? ফিরেছে। অজয়ের মা, তোমাদের অজয় ফিরেছে? ফিরেছে। আরে আমার ছেলেটা এখনো আসেনি জানো। আসতে কোথায় খুঁজি বলো তো? সন্ধ্যা নেমে আসছে, আমার আর ভালো লাগে না। মা খুঁজতে বেরিয়েছে পাড়ার লোকজনকে নিয়ে, খুঁজতে খুঁজতে দেখে নিম গাছের তলায় পুকুরের ধারে জামা জুতো বই ব্যাগ। কোথায় খুঁজবে? সবার আগে নিশ্চয়ই জলে ডুবেছে, কোনো কথা নেই। নাও লোকজন নামলো জলে, সারা পুকুর তোলপাড় করছে। জমিদার বললে যত টাকা লাগুক পুকুরের জলে এক্ষুনি ছিঁচে দাও। জল ছেঁচা শুরু হয়ে গেল, জল ছিঁচা শেষ, কিন্তু আরে এরা খুঁজছে পুকুরে, আর সে গিয়ে বসে আছে সাগরে। পাওয়া যাবে কি? একদম যা বসেছে, আহার নিদ্রা সব শেষ, একটাই মন্ত্র মুখে, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার, জীবনে হরিচরণ সার। লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনতে পাচ্ছ না? কানের মাথাটা খেয়েছো? ছেলেটা তো মরে যাবে গো, কতদিন এসছে বলো তো, খাওয়া নেই দাওয়া নেই। লক্ষ্য করেছো? পিছন দিক দিয়ে উই মাটিতে ঢিপি করে দিচ্ছে, এবার গায়ে উই পোকা লেগে যাবে। তুমি একবার যাও না গো। নারায়ণ বলছে আমি যাব। আরে যাব মানে আগে যাও। শ্রী বিষ্ণু নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা চোখ খোল, তুমি কে? আমি ভগবান, দরকার নেই ফিরে যাও। আরে আমি ভগবান, দরকার নেই ফিরে যাও। কেন? আমার চাই হরিচরণ। আরে আমি হরি, যেই বলেছে আমি হরি, ছেলেটা বলে তুমি যে হরি, চরণ এনেছো তো? কি বোকা ছেলে, চরণ ছাড়া আসা যায়? ও তাহলে তুমি হরিচরণ? হ্যাঁ আমি হরিচরণ।
বেশ, তাহলে চোখটা খুলছি, কিন্তু চোখটা খুলেছে। ভগবান প্রণাম তব শ্রীচরণে। প্রণাম করতে হবে না, আগে বল তুই এসে বসে আছিস, গায়ে উই পোকা লেগে যাচ্ছে, খাওয়া নেই দাওয়া নেই, হরিচরণ স্যার হরিচরণ স্যার। কি হরিচরণ স্যার, কি চাই তো তাই বলতো। এখানে তোকে নিয়ে ঝামেলায় পড়েছি, আর সেখানে লক্ষ্মী আমার সঙ্গে ঝামেলা করছে। বল কি পেলে তুই খুশি হবি? বলে ভগবান মতো তাড়াহুড়ো করলে তো বলতে পারবো না, একটু ধীরে ধীরে বলো, আমার ভয় লাগে না। ঠিক আছে বল তুই কি নিবি? বলে ভগবান চাইবার অনেক কিছু, আগে তুমি আমাকে বলো তোমার গোডাউনে কি কি আছে। আরে সেই মতো তো একটা চাইবো, তাই না? ধরো আমি চেয়ে ফেললাম, তুমি দিতে পারলে না, তখন তোমার বদনাম হয়ে যাবে না? আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে বাপ রে বাবা, কি ছেলে গো, হ্যাঁ কি নিবি বল? আমার লক্ষ্মীকে নিবি? ও ভগবান মায়ের দরকার নেই, মায়ের যে কি জ্বালা, মা খালি খাওয়াবে আর ঘুম পাড়াবে, ও আমার দরকার নেই। ঠিক আছে তুই তাহলে সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ও ভগবান তুমি আমার পরিচয় জানো না, আমি মনু বংশের রাজার একটাই মাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। হ্যাঁ রে, তুই রাজার ছেলে, সেইখানে বসে বসে এইভাবে কাঁদছিস? বলে কাঁদবো না, দাদু বলেছে জীবনে জীবনে হরি চরণ সারে গো, এই জীবনে হরি চরণ এ জগতে কে বাকা অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, তুমি আমি কে বাকা, জীবনে হরি চরণ সার গো, এই জীবনে হরি চরণ আস্তে। ঠিক আছে কি নিবি তুই বল, তোর মন মতো তুই বল, আমি দিয়ে দেবো। বলে ভগবান বলবো, আগে মাথা ছুঁয়ে বল, আমি যা চাইবো তাই দেবে। ঠিক আছে তুই তাহলে উঠে আয়। মনু বলে আমি উঠতে পারবো না, তোমার দেবার ইচ্ছা হলে তুমি এখানে এসো। ও তুই উঠতে পারবি না? না না, ও আমার দরকার নেই, তোমার দেবার যদি খুব ইচ্ছা হয় তুমি এখানে এসে দিয়ে যাও। ভগবান বলে জীবনে এরম ছেলেকে প্রথম দেখলাম। হ্যাঁ আয় দেখি মাথা না বা, এই মনু এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। ভগবান তোমার চালাকিটা বুঝতে পেরেছি। কি তুমি মাথায় হাত দিলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। হাত রাখো। আচ্ছা হাত রেখেছি। মনু হাতটা চেপে ধরেছে। এবার বলো ঠিক আছে মনু তুই যা চাইবি তোকে তাই দেব। বেশ দাও। কি নিবি বল? ভগবান কি সত্যি দেবে? কি গো বলো না, দেবে তো? আরে দেব তো, তুই বলবি, কাঁদছিস কেন? কি চাইবি চা, কাঁদার কি আছে? কাঁদতে কাঁদতে চাওয়া, যে আগে কেঁদে নে তারপর চাইবি, আর না হলে আগে চেয়ে নে তারপর কাঁদবি। ভগবান তুমি সত্যি দেবে? নিশ্চয়ই দেবো, বলেছি যখন তোকে দেবো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। কিরে বলবি তো? আমি নপুর হয়ে বাঁধা রব তব শ্রীচরণে, তাই নূর হয়ে বাঁধা
বাসনা জেগেছে মনে, তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণ নপুর করো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণ নপুর করো। আমি আর কিছু চাইব না, তোমার চরণে সদাই বাঁধা থাকবো। আর কিছু চাইব না, চরণে সদাই বাঁধা থাকবো। আমি আর কিছু চাইব না গো, তোমার ওই চরণে নপুর করো। আরে এইটা চাইবার জন্য এতদিন না খেয়ে না দে এইরকম মনে কাঁদছিস? ও ভগবান, এটা তো তুই অল্প দিন আমাকে বললেই আমি দিয়ে দিতাম, এত সাধনার কি দরকার? যেদিন থেকে এসেছিস আজ অব্দি কতদিন হয়েছে হিসাব আছে? কতদিন হলো ভগবান? তা প্রায় 42,000 বৎসর। সত্যযুগ বলছি, 1,00,000 বৎসর পরমায়ু। ও ভগবান, তাহলে দেবে তো? দেব, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তেতা যুগে তুই আমার চরণ পাবি না, এটা তো সত্য যুগ। তেতা যুগে তুই আমার চরণটা পাবি না। কেন? শোন, আমার তো দুটো চরণ আগে থেকে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে কোন ভাগ্যবান ভাগ্যবতীরা তোমার চরণ পাবে? মনু, তাহলে সত্যিটা তোর কাছে বলি, তেতা যুগে দুটো চরণ বুকিং আছে। কোথায় জানিস? একটা চরণ দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করব, উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, ও মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। তবে কথা দিলাম, দাপর যুগে আমার দুটো চরণই আমি তোকেই দিয়ে দেব। আমি তোকেই দিয়ে দেব। মনু বলে, ভগবান সেটা না হয় হবে, তার আগে তুমি একটা কথা বলো। কি? তেতা যুগে একবার অন্তত দেখা হবে তো? ভগবান বলে, তেতা যুগে দেখা হবে না। ঠিক আছে, তাহলে যাও। শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেল। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যেজন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা আর চোখ বন্ধ করেনি, এবার চোখটা খুলে গীত সাধনা শুরু করেছে। দু চোখ দিয়ে শ্রাবণের ধারা আর গান গাইছে। কেন? বহু প্রাচীন গান। গানটি আমি শিখেছিলাম আমার মায়ের কাছে। মা চলে গেছেন, এখন আর নাই। তা মা বলতেন, এটা আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। কি গো, তোমাকে অত করে বললাম, তুমি যাওনি? গেছলাম। কে বলছে? লক্ষ্মী নারায়ণকে বলছে, গেছলাম। তা ছেলেটা কাঁদছে কেন? বর দাওনি? দিয়েছি। আমি একবার যাব? বেশ, যাও। এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে, মজাটা দেখুন। এবার মা লক্ষ্মী দাঁড়িয়ে বলছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। আচ্ছা মনু, কাঁদছিস কেন? ওমা, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে, এই রে, খিদে তো পাবে, এতদিন না খেয়ে আছিস, কি খাবি তাই বল। কি খাবি বল? মনু বলে, মা যা দেবে পেটটা ভরলেই হলো। মা লক্ষ্মী এক থালা খাবার এনেছে, এই নে খা। ওমা, খাবো কি করে? কেন হাত দিয়ে খাবি? আমার হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে।
ঠিক আছে, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম আমি। মা লক্ষ্মীর কোলে গিয়ে বসেছে মনু, এইবার মা খাবারটা মাখিয়ে মুখে দিতে যাবে। মনু বলছে কিরে তুই তো বললি খিদে পেয়েছে খাবো। খাবো না। কেন খাবি না? ও মা একটা বর দেবে? কি বল? তুমি শুধু একটা বর দাও, তাহলে আমি সব খাবার খেয়ে নেবো। বেশ, কি দিতে হবে বল? কিচ্ছু নয়, তুমি শুধু আমার মাথায় হাত রেখে বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানেনি, এদিকে যে এই ঘটনা ঘটে আছে সেটা তো মা লক্ষ্মী ব্যাপারটা জানেনি। মা লক্ষ্মী একবারে সঙ্গে সঙ্গে মাথায় হাত রেখে বলে দিয়েছে মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। সত্যি 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 মা? হ্যাঁ রে সত্যি। 3 সত্য কাটিয়ে দিয়েছে। মনু তখন বলে ও মা আমি খেয়ে নিচ্ছি, কিন্তু তোমাদেরও এবার জোরদার হবে। কি হবে? না না কিছু নয়, মানে খেতে হবে, আমাকে খেতে হবে। মা বলে ও আচ্ছা আচ্ছা নে খেয়ে নে। মন ভরে মনু মায়ের কোলে বসে খেলো। মা কি যাবার সময় তোমাকে একটা প্রণাম করব, কিন্তু কি দুর্ভাগ্য দেখো হাত দুটোই তো আঙুলগুলো খেয়ে নিয়েছে পোকায়, কি করি? মা লক্ষ্মী বলে দাঁড়া ওটা আমি ঠিক করে দিচ্ছি। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিলেন, মনুর যেমন হাত ছিল তেমনি হলো। মনু ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করলো। सर्वमंगला मंगले शिवे सर्वार्थ स्वादिके शरणेत्रम्बके गौरी नारायणी नमस्तुते। তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। মা কি আশীর্বাদ করলে? তোর মনের ইচ্ছা পূর্ণ হোক, দরকার নেই। তুমি একটা আশীর্বাদ করো, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই মনু আমি বলে দিয়েছি না, শুধু দেখা হবে নয়, ভগবান তোকে কোলে নেবে। এবার খুশি তো? মনু বলে খুব খুশি মা। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। বিভিন্ন তীর্থ পর্যটন করে মনু পুণ্য সঞ্চার করে এসে দাঁড়ালো গুরুদেবের চরণে। মনুর গুরুদেবকে কর্ণম মুনি। কর্ণম মুনির কাছে দীক্ষা শিক্ষা গ্রহণ করলেন, কিন্তু জীবনে একটা ব্রত নিলেন, জীবনটা কাটিয়ে দেবো গুরুচরণ সার করে। কেন? হরি গুরু গুরু হরি বলা আছে না বাবা? মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জানো, গুরু আজ্ঞারি দে সদাই সত্য করি মান, সত্য করি মান। তবে এখন গুরুকরণটা করলেও একটু বুঝে শুনে করতে হবে, বুঝলেন? কারণ বর্তমানে তো গুরুর ঠেলা ঠেলি, একবার কানে দিতে পারলেই মাসে মাসে মাল আসবে। হ্যাঁ, খুব সাবধান। বুঝতে পারলেন না? হ্যাঁ, এখন এই গুরু ভর্তি, কানে দিয়ে দেবে ফিস ফিস আর বলে দেবে মাসে মাসে মাল পৌঁছে দিস। দেখবেন হেবলো বাজার থেকে তাড়াহুড়ো করে যাচ্ছে। কি ব্যাপার রে হেবলো, কি এত কিনেছিস? বলে একটা বড় রুই মাছ কিনেছি। কি হবে? বলে গুরুদেব আসছে। কিরকম? তোর গুরুদেব মাছ খায়? বলে গুরুদেব বলেছে মাছ কখনো আঁশ নয়, মাছ নিরামিষ ফল, গঙ্গা ফল। এরাও গুরু, শিষ্যকে যমুনায় নিয়ে যাবে, নিজেও যাবে, শিষ্যকেও নিয়ে যাবে। কেন? এটা শুনে রাখুন, আমি বলছি না। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, মন শুদ্ধ না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। এটা সবসময় মাথায় রাখুন। আহার শুদ্ধ না হলে কখনো মন পবিত্র হয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মনু এই চিন্তা করে দিন রাত গুরুদেবের সেবা করে, দিন রাত গুরুদেবের সেবা। এইবার চলুন, সত্যযুগ শেষ হয়ে গেল, মনু কিন্তু গুরু সেবায় রত। এলো তেতা যুগ। হরি বল। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি।
তাহলে তেতা যুগের ভগবান রামচন্দ্র। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রাবণ নাকি সীতাকে হরণ করেছিল, মানে এটা শুনেছেন, পড়েছেন খুব কম লোক। একজনও বলুন তো রামায়ণে এই লাইনটা লেখা আছে যে রাবণ সীতাকে হরণ করেছে? একজন হাত তুলুন, কে পড়েছেন? জিজ্ঞেস করি, কেউ আছেন বাবা পড়েছেন এই লাইনটা? শোনা কথা, আমি বলছি কথাটা একদম আছেই। কোথায় আছে? কীর্তিবাসের রামায়ণে। রাবণ সীতাকে হরণ করিলা, সময় বুঝিয়া রাবণ সীতাকে হরণ করিলা, প্যারাগ্রাফে আছে কীর্তিবাসী রামায়ণে। ভালো করে বুঝবেন, আদি যে রামায়ণ বাল্মীকিজির জিস্ট, যেটা রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে লেখা কমপ্লিট করেছিলেন, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে রাবণ সীতাকে হরণ করেছে। কেন বলা নেই? ভালো করে বুঝে নিন, আগে সীতার পরিচয়টা নিন। সীতাকে জনক রাজার কন্যা, কচু ওসব মিথ্যে কথা। সীতা হচ্ছে রাবণের মেয়ে। কি করে প্রমাণ হবে সীতা রাবণের মেয়ে? লজিকটা দেখুন। মন্দোদরী গর্ভবতী হয়েছিল কি খেয়ে? প্রজাদের রুধির খেয়ে। এইবার স্বামী তখন রাবণ বাড়িতে নেই। স্বামী যদি বাড়িতে না থাকে, স্ত্রী যদি গর্ভবতী হয়, পাড়ায় কানাঘুষো হবে। সেই রাগেতে লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করে দিলেন। মাটির মেজলা, মেজলা বোঝেন তো আপনাদের এদিকে কি বলে? গামলা, ভাঁড় নয়, বড়গুলোকে কি বলেন? মালসা। গামলা বলে, মেজলা বলে, নাদা বলে, ডাবা বলে, তাড়, মাটির তাড়। ঠিক, মেদিনীপুরে তাড় বলে। আচ্ছা, নদিয়ায় বলে মেজলা, হাওড়া জেলায় বলে মাটির গামলা। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাতে করে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে গেল কোথায়? মিথিলায়। ডুবে গেছে, মাটির জিনিস তো, জল খেয়ে রসে গিয়ে ডুবে গেল। সবাই বলে পলি চাপা পড়ে গেছিল। জনক রাজা হাল করতে করতে উঠে গেল সীতা। এসব মামাবাড়ির আবদার নাকি? একটা বাচ্চা মাটির নিচে চাপা পড়েছিল, আর এই হালের ফালা গিয়ে লাগলো, সে বাঁচবে? হালের ফালার ধারটা কিরকম? আপনারা তো চাষবাস করেন, বাঁচবে কি? তাহলে যখন মাটির নিচে, যখন জলের নিচে ডুবে গেল, কে নিয়ে গেল? বসুন্ধরা দেবী মানুষ করলেন ছোট্ট মেয়ে সীতা। জনক রাজা হাল করছিল, মাটিটা ফাঁকা হয়ে গেছিল। বসুন্ধরা দেবী মনে মনে ভাবলেন রাজার ঘরে মেয়েটাকে দিলে মেয়েটা সুখে থাকবে, তুলে দিলেন। জনক রাজা নিয়ে গেলেন, নাম কিনা সেতুতে উঠেছে সীতা। ভালো করে বুঝে নিন, আস্তে আস্তে। এটা কি করে বলছি আমি, আপনি প্রমাণ পেয়ে যাবেন। রামায়ণেই দেখবেন সীতার পাতাল প্রবেশ আছে না? সীতা গিয়ে বলছে, মা তোমার বক্ষে আমাকে একটু জায়গা দাও। বসুন্ধরা দেবী বলছে, এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? ছোটবেলার কথা তোর কিচ্ছু মনে নেই মা? এই যে গোপন কথা সীতার সঙ্গে বসুন্ধরার, এটা লুকিয়ে শুনে ফেলেছিল রামচন্দ্র। রামচন্দ্রই একমাত্র প্রকাশ করতে পেরেছিল যে সীতা বসুন্ধরার কাছে মানুষ হয়েছিল। এইবার চলুন, রাবণ নিয়ে গেল সীতাকে, হরণ করে নয়, হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করে নিয়ে গেছে। ওইসব ছবিতে দেখেছেন তো, চুলের ঝুঁটি ধরে নিয়ে চলে যাচ্ছে। হরি বল, একটু পড়লেই বুঝতে পেরে যাবেন যদি জিস্ট পড়েন সংস্কৃত। যখন সীতা কি করতো শুনবেন রাবণ? আচ্ছা, আমি যদি কাউকে হরণ করে নিয়ে যাই, তাকে একা রাখবো গোপনে কি? সীতাকে দেখভাল করার জন্য কাকে রেখেছিলেন? সব সময় বিভীষণের বউ সরমা দেবী থাকতেন তার পরিচর্যার জন্য। প্রত্যেক দিন রাত্রিবেলা ইন্দ্র আসতেন একটা করে পারিজাত ফুলের মালা নিয়ে,
রাবণ পারিজাত ফুলের মালাটা সীতার গলায় পরাতেন, চোখের জল দিয়ে সীতার রাঙা চরণ দুটো ধৌত করে পুজো করতেন রাবণ। সীতা জিজ্ঞেস করলেন, বাবা এটা তুমি কেন করলে? রাবণ বললে, মারে কৃমিন্দম মুনির অভিশাপ, যতদিন আমার বাস্তুভূমিতে ভগবানের চরণ ধুলি না পড়বে ততদিন আমার এই রাক্ষস কুলটা উদ্ধার হবে না। কিন্তু প্রভু তো তোমায় ছাড়বে না। রাবণ কাঁদতে কাঁদতে বললে, মা আমিও সেটাই চাই। কত জীব জন্মায়, কত জীব মারা যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পায়। বেশ, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হবে বাবা। আশীর্বাদ করছে রাবণকে সীতা, মাথায় হাত দিয়ে, তোমার ইচ্ছাটা পূর্ণ হবে বাবা। হবে তো মা? সত্যি? নিশ্চয়ই হবে। তুই আমার মাথায় হাত রেখে বল, আমি প্রভুর হাতে মৃত্যু পেতে পারি? অবশ্যই তুমি পাবে। ভাবুন, এইবার রাবণকে যে এই আশীর্বাদটা সীতা করবে, এটা কোন দিনের কথা? আবার যেতে হবে আপনাকে গোলক বৈকুণ্ঠ ধামে, লক্ষ্মী নারায়ণের কথোপকথনে। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অত বাড়াতে গেলে অনেক সময় চলে যাবে। চলুন তাহলে। রাম লক্ষণ দুই ভাই সীতাকে অন্বেষণ করছে, খুঁজতে বেরিয়েছে। পরিশান্ত, রবির তাপ পাচ্ছে না। সরজু নদীর তীরে এসে গাছের শিকড়ের ওপর বসেছে রামচন্দ্র। শিকড়গুলো জলে ধুয়ে গেছে, শিকড়ের ওপর বসেছে। আমরা যখন চিন্তামগ্ন হয়ে যাই, হাতটা কোথায় থাকে? তাই তো। এইবার গাছের শিকড়ের ওপর বসেছে রামচন্দ্র। কিভাবে? একদম জিষ্ট থেকে বলছি। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা ঠোঁটের তলায় ঠেকিয়েছে, চিবুক। অপলকে চেয়ে থাকে নয়নাভিরাম, চোখের পলক পড়ছে না। হেনকালে লক্ষণ আসি উপনীত হইলা, উপনীত হইলা শ্রীরামের চরণেতে প্রণাম জানাই, গো প্রণাম জানাই। আস্তে। বিস্ময়ে হতবাক হলেন লক্ষণ। দাদা কি নিশ্চয়ই শামুকে পা কেটেছ, নদীর ধার দিয়ে হেঁটে আসছিলে? দেখি দেখি দেখি, পাটা কোলের ওপর তুলে নিয়ে চোখের জল দিয়ে চরণের তলাটা ধোয়াচ্ছে। না, তোমার পা তো কাটেনি, তাহলে রক্ত বয়ে যাচ্ছে কোথা থেকে? রক্তের স্রোত। ও মা, তাকিয়ে দেখে রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। শুনিমাত্র রামচন্দ্র ধনুক ফেলিয়া, ধনুক ফেলিয়া মন্দারে কোলে তুলে মন্দ্র মন হইয়া, মন্দ্র মন। মন্দা মানে, মন্দা মানে কি? আস্তে। ভেগ মানে ব্যাং, ব্যাং মানে ব্যাং, আর মন্দা মানে ব্যাং। ওই ব্যাং থেকে রাজকন্যার সৃষ্টি হয়েছিল, যে মেয়েটার নাম হলো মন্দোদরী। ব্যাং থেকে জন্ম বলে, মন্দা থেকে জন্ম বলে মন্দোদরী। রাবণের স্ত্রী পূর্বজন্মে ব্যাং ছিল। বুঝে নেওয়া গেল? ওসব তত্ত্ব বলতে গেলে এদিকে লীলা শোনা হবে না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। রামচন্দ্র ব্যাংটাকে কোলের ওপর তুলে নিয়ে বলছে, হ্যাঁ রে ভেগ, কি আমি যখন ধনুক রাখলাম, সাপে যখন তোকে ধরতে আসে তুই অত কান্না কাঁদিস চি 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 করে, আর আমি যখন ধনুক রাখলাম একবার আওয়াজ করলি না? ভেগ বলে, প্রভু আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। কেন তুই আওয়াজ দিলি না? তোর দোষ নেই? অবশ্যই তোর দোষ। বলে, প্রভু তুমি বিচার করে বলো তো আমার দোষটা কোথায়? কেন? সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকে ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি আমায় বলো প্রভু, কি তুমি মারলে আমি কাকে জানাবো? হৃদয় গৌরে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার
ভগবান বলছে না বলবি না বলবি, তো একবার আওয়াজ করবি না? তখন ব্যাংটা বলছে ও প্রভু, যদি আওয়াজটা করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। ভগবান মৃদু হাসছে। হাসছো কেন? হ্যাঁ রে, কীট দেহ পে, ছোট্ট দেহ পে তোর আবার সেদিনের আশা এদিনের আশা কেন বলবো না? তুমি তো বলেছিলে তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু তোকে কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছে। তার মানে তুই, তারা 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 তারা, তার মানে তুই সেই মনু? হ্যাঁ, সেই মনু। এই মনু, তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক কথা, সে আজ আর বলা যাবে না। বল মনু বল, তুই ব্যাং হয়ে গেলি কি করে? বলবো না, ওটা বাদ দেবো। বলবো মনু, একবার আমাকে একটু বল, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, দেখো না, সত্যিটাই তোমাকে বলি, নিত্য গুরুদেবের আশ্রমে থাকি, গুরুদেবের সেবা করি। তোর গুরুদেব কে? কর্ণব মুনি। মুনি এমন সাধনা করতে জানো ভগবান, আমি দেখতাম জলের ওপর দাঁড়িয়ে থাকতো, পা দিয়ে ডুবে যেত না। না, আর সারা রাত সেদিনে কি হয়েছে গুরুদেবের আমাকে বললে, মনু বলুন বাবা, গুরু আজ্ঞা বলবান। হ্যাঁ বাবা, আজ সারা রাত তুই ঘুমাবি না, আমার চরণ সেবা করবি। ও ভগবান, তুমি বলো গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। গুরু আজ্ঞা রাখতে গিয়ে গুরুদেবের চরণটা সেবা করছিল, বুঝতে পারিনি কখন গুরুদেবের পায়ের ওপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছি। গুরুদেব পাটা নাড়াতেই ঘুম ভেঙে গেছে, উঠে দেখি দুটো হাত লাল হয়ে গেছে। কি করে? আমার নখটা লেগে গেছে গুরুদেবের চরণে, আর নখারবিন্দ নখে গুরুদেবের চরণ থেকে রক্ত স্খলিত হচ্ছে। সঙ্গে সঙ্গে ডাকেছি, গুরুদেব, বাবা, গুরুদেব, ও বাবা, কি হয়েছে? এই আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার নখ লেগে গিয়ে, আপনি তাড়াতাড়ি উঠুন, রক্ত বন্ধ হচ্ছে না। রক্ত দেখেই গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। মনু, তুই গুরু সেবা করছিস, এই তোর গুরু ভক্তি। শুনে রাখ, এই মুহূর্তে তুই ভেগ কুলে গিয়ে জন্মগ্রহণ করবি। আর একটা কথা বলি মনু, আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, তুই ও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, তুমি বলো, এইটা কি গুরুদেবের ঠিক হয়েছে? লঘু পাপে গুরুদণ্ড, আছাড় খেয়ে বললাম গুরুদেবের চরণে। কেন? ও মা, তুমি তো বেদে বলেছ গুরু যা করে মঙ্গলের জন্যই করে। চরণটা জড়িয়ে ধরে বললাম, গুরুদেব, আপনার আজ্ঞা যেন সত্যি হয়, কিন্তু আপনি লঘু পাপে গুরুদণ্ড দিলেন, আমাকে ব্যাং হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবো। খুব ভালো করেছেন গুরুদেব, আপনার মতো গুরুদেব যেন প্রতি জন্মে আমি একবার করে পাই। আমার কান্না দেখে তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, মনু, রক্ত দেখে রাগ হয়ে গেছে, ক্রোধ সামলাতে পারিনি, অভিশাপ দিয়ে ফেলেছি, ওটা তো ভুল হবে না। তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আমি একটা আশীর্বাদ করে দিচ্ছি। না, দিতে হবে না। গুরুদেব আমার মাথায় হাত দিয়ে বললে, ঠান্ডা হ, আমি তোকে একটা আশীর্বাদ দিয়ে দিই, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও ভগবান, গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঠান্ডা করে বললে, মনু কাঁদিস না, আমি যা বলেছি তা এদিক ওদিক হবে না। তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে, তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। মনুরে, তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। মনুরে, তোকে
ভেগ বলে ভগবান, ও ভগবান এইবার গুরু আজ্ঞা পূর্ণ করো, তোমার কোলে আমাকে মরতে দাও। ভগবান বলে মনু দাঁড়া। মনু বলে ভগবান সত্যি কথা বলো, কি আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি কথা নড়বে না। তাহলে ভগবান একটা কাজ করবে, কি? তুমি তো আমাকে তোমার দুটো চরণই দিয়ে দেবে বলেছো, নিশ্চয়ই দেবো, দুই চরণেরই নপুর তুই হবি। ভগবান, ও ভগবান সত্যি করে বলো না, তোমার কোন পাটা আগে চলে? কেন আমার ডান পা আগে চলে। তাহলে ভগবান আমার একটা কথা রাখবে, কি? আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে মনু তোর লজ্জা করে না যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে মুখ দিয়ে নাক দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে আমার চরণ দিয়ে দিবি? শোন মনু, কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা আমার এই চরণ পায় না, আমি তোকে দিতে চেয়েছি, তুই আবার গুরুদেবকে দিয়ে দিবি? খানিকক্ষণ চুপ রইল মনু, তারপর মুখটা তুলে বলে ভগবান তুমি কিছুই বোঝো না, তুমি কিছুই বোঝো না। গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে বটে, কিন্তু গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে আমার তোমার কোলে তো কোনোদিনই ওঠা হতো না, ওঠা হতো না। গুরুদেব ব্যাং করেছিল বলে নদীর ধারে ছিলাম, তুমি আমার ওপর যখন ধনুকটা রাখলে আমি ইচ্ছা করে আওয়াজ করিনি, কেন যেন যদি ধনুকের চাপে সরজু নদীতে আমার মৃত্যু হতো, ভগবানের হাতে মরতাম, তাতে আবার নদীতে, ও ভগবান তাহলে তো আমার আর দ্বিতীয়বার জন্ম হতো না। বেশ সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই তোর গুরুদেবকে চরণে রাখতে বললি কেন? মনু বলে ভগবান তুমি এটাও বুঝলে না। কেন বললাম? তোমার ডান পা আগে চলবে। শোনো ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু হলো, গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গুরু হলো প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আমার কথা শেষ ভগবান, এবার আমায় মরতে দাও। ভগবান বলে মনু তোকে এই মুহূর্তে আমি আবার মানব দেহ দেব। না না ওটা করো না। করবই আমি। সঙ্গে সঙ্গে ভগবান ব্যাংটাকে মানুষ করে দিল। ক্ষীরোদের কুলে চুপ করে দাঁড়াতে বললে। মনু বললে ভগবান আমি চুপ করে দাঁড়িয়ে কি করব? ভগবান রামচন্দ্র তখন ওই গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন। মনু বলে ভগবান এটা লোকে কি বলবে, আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি পায়ের নিচে ওইভাবে বসবে? ভগবান রামচন্দ্র বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি, চুপ করে দাঁড়া। ও ভগবান কি আবার কথা বলছিস? তোকে বলেছি চুপ করে দাঁড়াতে। ও ভগবান বলো না তুমি নিচে বসছো কেন, লোকে খারাপ বলবে না? ভগবান বলে নিচে কেন বসছি শুনবি? একবার দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। তুই গুরু তত্ত্ব জানাইলি। হরি 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 দিলি তত্ত্ব জানাইলে রাখি খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম করি। আস্তে 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 তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান কথা দিলেন মনু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি আমার চরণে করে নিয়ে যাব।
যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার বিষ্ণুপ্রিয়ার কাছে রেখে যাব। তবে মনু আজকে কথা আমাকে একটা দে, এই সরযূর তীরে দাঁড়িয়ে ভালো করে শুনে নিন কথাটা। এই সরযূর তীরে দাঁড়িয়ে তুই আমায় কথা দে, কি সেদিন তুই আমার একটা উপকার করবি, কি বলো? আমার পিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, মনু তুই এই সরযূর তীরে আমাকে ছুঁয়ে কথা দে, সেদিন কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ নাম শুধাই রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই রে। তাহলে বুঝে নিয়ে গেল অসার কলু সংসারম সারম হরি পদম্বুজা, সারম হরি পদাম্বুজ, বিত্বং অনিতানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্যং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বুঝা গেল? নৈতিক কর্তব্য জ্ঞান যেটা কুকুরের আছে মানুষের নাই, বললে হয়তো খারাপ লাগবে। একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 1 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে না, কি হলো রে ভাই? ও দাঁতে 5 ফোড়ন ঢুকে গেছে রে।